স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। গতকাল বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি মৌসুমে 20 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বরগুনা জেলায় নতুন করে 73 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে 2402 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট 190 জন ভর্তি রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে 31 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা 47 জনে দাঁড়িয়েছে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে মোট 730 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মব করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গেল রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থার ঘটনার পর এক বিবৃতিতে একথা জানায় সরকার। পরে নুরুল হুদাকে হেফাজতে নিয়ে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। সরকারের বিবৃতিতে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে লাঞ্ছিত করা বেআইনি ও অপরাধ। যারা মব করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধও জানানো হয়েছে বিবৃতিতে। সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তিনি। সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরও বলেন, গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে সেটি সত্যি নয়। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ইটি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। সাবেক 2 সংসদ সদস্য সহ ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাকে রাজধানীর আলাদা জায়গা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুর্নীতি ও হত্যা সহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকালে সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এর আগে গতকাল রাজধানীর মণিপুরি পাড়া থেকে মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করা হয়। এছাড়া ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গতরাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এদিকে সাজিদ হত্যা মামলার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় ঢাকা 5 আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম মনুকে 1 দিনের রিমান্ড ও পল্টন থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক রিয়ার এডমিরাল মোহাম্মদ সোয়াহেলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বোরোর ভরা মৌসুমে দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছে আগে প্রতি মণ ধান 1000 থেকে 1100 টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকা দরে। ব্যবসায়ীদের অভিযোগ অবৈধভাবে ধান মজুত করছে মিল মালিকরা। পাশাপাশি ধানের দাম বৃদ্ধির অজুহাতে তারা চালের দাম বাড়িয়েছে। প্রতি কেজি স্বর্ণা চাল 52 টাকা থেকে বেড়ে 56 টাকা, বিড়ি আটাশ 56 টাকা থেকে বেড়ে 58 টাকা, মিনি 68 থেকে বেড়ে 72 এবং মোটা চাল 50 টাকা থেকে বেড়ে 52 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরের বাজারে চালের দর সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। কিন্তু অস্বস্তিতে আছেন যে হঠাৎ করে সপ্তাহের ব্যবধানে চালের দামটা বেড়ে যাওয়া,
এবং সার্বিকভাবে এখানে যারা ক্রেতারা আসছেন তারা এই দোকান ও দোকান ছোট ছোট করছেন দামটা আসলে অ্যাকচুয়ালি দামটা জানার জন্য। এবং এখানে ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন যে আসলে ধান মিলেরা তাদেরকে বলছেন যে ধানের দাম বেড়ে যাওয়ার কারণে আসলে চালের দাম বেড়েছে। মূলত এখানে ক্রেতা যারা আছেন তারা কিন্তু আসলে বলছেন যে সিন্ডিকেটের কারণে আসলে দাম বিভিন্ন দোকান ঘুরেছি, প্রতিটি যে দোকানে আমরা দেখি যে চালের দাম আসলে বৃদ্ধি। দোকানদাররা জানিয়েছে যে গত এক সপ্তাহের ব্যবধানে চালের বাজার আসলে প্রতিটি প্রকারভেদে প্রতি কেজি এবং প্রতি বস্তায় 200 থেকে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং এতে করে আসলে সাধারণ মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ দিনমজুর তারা পড়েছে বিপাকে। যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় জবাব দেওয়ার কথা জানিয়েছেন ইরান। একই সাথে দেশটি জানিয়েছে তাদের পরমাণু স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে এই সংঘাতের সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছে রাশিয়া। আর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশ হওয়ার পর বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। তেহরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পর কড়া ভাষায় জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক টেলিভিশন ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে, তারা যা করেছে তার জবাব দেওয়া হবে আগুন দিয়ে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। পেন্টাগন ইরানের 3 পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযানের বিস্তারিত জানিয়েছে। Last night on the president's orders, U.S. Central Command, under the command of General Eric Kurilla, executed Operation Midnight Hammer. অভিযানে যুক্তরাষ্ট্রের 14টি বাংকার ব্লাস্টার, বোমা ও 75টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলায় ব্যবহৃত হয়েছে B-2 স্টেলথ বোমারু বিমান। হামলার আগে বিভ্রান্তি সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র কিছু বিমানকে প্রশান্ত মহাসাগরের দিকে পাঠায়। মূল আক্রমণকারী বিমানগুলো পূর্ব দিক দিয়ে ইরানে পৌঁছায়। হামলার আগে 4র্থ ও 5ম প্রজন্মের মার্কিন ফাইটার জেট ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়। ইরানের এক রাজনৈতিক রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, হামলার কিছু আগে পারমাণবিক স্থাপনাগুলো খালি করা হয়েছিল, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হামলার পরেও পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশটি সংঘাতে সামরিকভাবে জড়াবে না, কারণ রাশিয়া ইউক্রেনে নিজের সামরিক অভিযানে ব্যস্ত। তিনি আরও জানান, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোন আলোচনায় ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে না দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জাতিসংঘে বলেছেন ইরানের রাষ্ট্রদূত। এদিকে বিশ্বের অন্যতম বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ইসরায়েল ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল জানিয়েছে, সোমবার থেকে দেশটির প্রধান বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু হবে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন লিটন দাস, নাইম শেখ ও শামীম পাটোয়ারি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার পারভেজ ইমন ও লেগ স্পিনার তানভীর ইসলাম। আগামী 2রা জুলাই কলম্বোতে হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ স্কোয়াডের সদস্যরা হলেন মেহেদী মিরাজ, লিটন দাস, নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাজমুল শান্ত, তানজিদ তামিম, পারভেজ ইমন, তাহিদ হৃদয়, জাকির আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।